সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। আজকে আমি খিরসা পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। আর এই পিঠাটা তৈরি করা খুবই সহজ আর খেতে অনেক বেশি ভালো লাগে। তোমরা যারা এই পিঠাটি খেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। তো পাটিসাপটা পিঠাটি তৈরি করার জন্য এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে। তার সাথে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা। তোমরা চাইলে ময়দাটা স্কিপ করতে পারো। হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি, আর তার সাথে 1/3 কাপ পরিমাণে গুঁড়ো দুধ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালো একটা টেস্টের জন্য আমি গুঁড়ো দুধটা দিয়েছি, তোমরা চাইলে গুঁড়ো দুধটাও স্কিপ করতে পারো। আমার সব শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি ঠান্ডা পানি দিয়ে তারপরে এই ব্যাটারটা তৈরি করে নিব। তবে আমি প্রথমেই অনেক বেশি পানি দিচ্ছি না, অল্প অল্প করে পানি দিয়ে তারপরে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি কতটুকু পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিব আমি তোমাদের সম্পূর্ণই বলে দিব আর দেখিয়ে দিব। এভাবে করে অল্প অল্প পানি দিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করে নিলে তাহলে অনেক বেশি ভালো হয়। আমার এখানে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। আমার এখানে 2.5 কাপের মতো পানি লেগেছে। ব্যাটারটা অনেক বেশি ঘন করে তৈরি করা যাবে না, ঠিক এভাবে করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখন আমি একটি পাত্রের ভিতরে 1 লিটার লিকুইড দুধ দিয়ে তারপরে জাল করে নিব। আমি পিঠার খিরসাটা তৈরি করার জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, আর এখানে আমি 1/3 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চিনি আর সামান্য কিছু লবণ। এখন আমি দুধটাকে জাল করে নিব। দুধটাকে আমি 10 থেকে 15 মিনিট জাল করে একটু ঘন করে নিব। আর এর ভিতরে আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি সেক্ষেত্রে অনেক বেশি জাল করব না। এখন আমি এখানে কিছু লিকুইড দুধের ভিতরে কিছু চালের গুঁড়া গুলিয়ে নিয়েছি, অল্প অল্প করে দিয়ে তারপরে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া গুলিয়ে নিয়েছি। আমি অল্প অল্প করে দিয়ে তারপরে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখন জাল করে একটু ঘন করে নিব। ঠিক এরকমের করে তারপরে খিরসাটা তৈরি করে নিতে হবে। এটা আমি ঠান্ডা করে নিব, তাহলে আরও একটু ঘন হয়ে যাবে। অন্যদিকে চুলার উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে আমি অল্প কিছু রান্নার সয়াবিন তেল দিয়ে আমি বেশি অংশের তেলটা এভাবে উঠিয়ে নিচ্ছি টিস্যুর সাহায্যে। এখন 1.5 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে তারপরে পিঠাটা তৈরি করে নিব। আর পিঠাটা আমরা যেভাবে রুটি তৈরি করি সেরকম গোল করে নিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম থেকেও একটু কমিয়ে রেখেছি। এখন আমি খিরসাটা দিয়ে তারপরে পিঠাটা তৈরি করে নিব। আর পিঠাটা একটু হালকা যখন একটু ভাজা হবে, মানে এভাবে যখন হবে তখন এই খিরসাটা দিয়ে তারপরে আমি পিঠাটাকে তৈরি করে নিব। বন্ধুরা, তোমরা তোমাদের অনুযায়ী এই খিরসাটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। তোমাদের আমি একটি পাটিসাপটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। আমি আরও একটি তোমাদের পিঠা ভেজে তারপরে দেখিয়ে দিব। তোমাদের ভালোভাবে বোঝার সুবিধার্থে আমি তোমাদের আরও একটি পিঠা ভেজে দেখিয়ে দিব। একইভাবে করে আমি আবারও 1.5 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে
ফ্রাই প্যানের হ্যান্ডেল ধরে তারপরে রুটির মতো গোল করে দিব। বন্ধুরা, আজকের ভিডিওটি দেখার পরে তোমরা যদি অল্প কিছু উপকৃত হয়ে থাকো তাহলে আমার ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর তোমার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিও। পাশে থাকা বেল আই বাটনটি অন করে রেখো যাতে করে আমার এভাবে প্রতিদিন নতুন নতুন ভিডিও তোমরা পেতে পারো। আমি আবার একটু খিরসা দিয়ে তারপরে পিঠা ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা তৈরি করা খুবই সহজ, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে তোমরা খুব সহজেই এই পিঠাটা তৈরি করে যে কাউকে খাওয়াতে পারবে। আর এই পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এভাবে আস্তে করে তারপরে পিঠাটা উল্টিয়ে দিতে হবে। দেখো পিঠেগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এভাবে করে আমি সব পিঠাগুলোকে ভেজে নিব। আমি একই রকম করে সব পিঠাগুলোকে ভেজে নিয়েছি। বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটি কষ্ট করে দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।